হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? তো আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যানের সিজন 3 এর এপিসোড নাম্বার 1। যদিও আগের সিজনগুলো আমার চ্যানেলে দেয়া নাই, বাট আই নো তোমরা কোনো না কোনো জায়গা থেকে অলরেডি দেখে ফেলছো, কারণ আগের দুইটা সিজন আরো 6 বছর আগে আসছিল ভাই। তো সিজন 2 এর লাস্টে আমরা দেখছিলাম সেই বড় সেন্টিপিডটাকে সাইতামা হারিয়ে দেয় আর পাখির মতো মনস্টারটা গারোকে নিয়ে এখান থেকে চলে যায়। তো এপিসোডের শুরুতেই আমরা হিরো অ্যাসোসিয়েশনের মিটিং দেখতে পারি। ওরা এখানে সেই এল্ডার সেন্টিপিডটার কথাই বলতেছিল যে এরকম একটা মনস্টারে কত সহজে হারাই দিছে, আর এইটা একমাত্র কিংই করতে পারে। এটা খুবই ভালো যে কিং আমাদের সাইডে আছে। এছাড়া হিরো হান্টারদের আপডেট জানানো হয় যে ওরা অনেক হিরোকে মেরে তক্তা বানায় ফেলছে, আর সিলভার ফ্যাঙ্ক ওদেরকে ধরতেও পারে নাই। এইভাবে চলতে থাকলে তো হিরো অ্যাসোসিয়েশনের অবস্থা খারাপ হয়ে যাবে। শেষ বলা যায় গারোকে এখন আর আমরা মানুষ হিসেবে ধরতে পারি না, ওরে একটা মনস্টার বলা যায়। তো এর পরের বার ও যখন আসবে তখন হয়তোবা ওরে ড্রাগন লেভেলের থ্রেড হিসাবে ধরা হবে। তো এরা সবাই বলে যে এমনিতে এদের কাছে যে এস ক্লাস হিরো আছে এরা ইজিলি গারোকে হারাই দিতে পারবে। যেমন লাস্ট টাইম মনেই আছে যে সিলভার ফ্লেং গারোকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু বার্ড মনস্টারটা ওকে নিয়ে এইখান থেকে মনস্টার অ্যাসোসিয়েশনের কাছে পালিয়ে যায়। তো একজন বলে যে ব্লাস্টে কেন ডাকা হচ্ছে না, কারণ ব্লাস্টে ডাকলেই তো সবকিছু হয়ে যাচ্ছে। ব্লাস্ট হইতেছে নাম্বার 1, যেটাতে শেষ বলে যে ব্লাস্ট হইতেছে নিজের মন মতন কাজ করে, মানে ওরে অর্ডার দেওয়া যাবে না। আর আমরা ওর পাওয়ারের কারণেই ওরে এই স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে রাখছি, তবে মানুষের প্রয়োজন হইলে ব্লাস্ট অবশ্যই আসবে। এর মধ্যে এখানে নারেনকি চলে আসে, যে কিন্তু এই হিরো অ্যাসোসিয়েশনের বড় একটা ফান্ড দেয়। তো তোমাদের হয়তো মনেই আছে এর আগে এর বাচ্চাকে মনস্টার কিডন্যাপ করে নিয়ে গেছিল। এইটার 24 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। তো অবভিয়াসলি ও এইটা নিয়ে চিল্লাচিল্লি করতে থাকে। তো এখানে সেকিঙ্গার নামের একজন এক্সিকিউটিভ আছে, যে হচ্ছে এই রেস্কিউ মিশনের কমান্ডার। সেকিঙ্গার ভরসা দেয় যে চিন্তা করে না, আমি আপনার বাচ্চাকে অবশ্যই উদ্ধার করব। এরপরেও ডার্ক শাইন, তাতসুমাকি আর পিক গডের সঙ্গে দেখা করে, তবে এরা জানে না যে মনস্টারের আস্তানা কোথায়। চাইল্ড এম্পারার ওদের আস্তানা খোঁজার চেষ্টা করতেছিল আর জিজ্ঞাসা করে যে ওদের হাতে কত সময় আছে। তো জানানো হয় যে মনস্টাররা 3 দিনের সময় দিছিল, যার মধ্যে একদিন তো অলরেডি পার হয়ে গেছে, মানে ওদের কাছে আর 2 দিনের সময় আছে। তাতসুমাকি বলে যে ওদের আস্তানা নিশ্চয়ই গোস্ট টাউনে হবে, আমি পুরো গোস্ট টাউন ধরেই উড়াই দিব। সেকিঙ্গার ওরে নিষেধ করে আর বুঝাই বলে যে দেখবই না, আমাদের আরো কেয়ারফুল হইতে হবে, কারণ ওদের কাছে একটা হোস্ট আছে যারে আমাদের বাঁচাইতে হবে। তাতসুমাকি ভাব নিয়ে বলে যে মনস্টাররা নিশ্চয়ই সবাই আমার ভয়ে পালায় আছে। এরপর সেকিঙ্গার বলে যে ড্রাইভ নাইট কালকে ওয়ার্নিং উপেক্ষা করে নিজেই গোস্ট টাউনে ঢুকছিল, আর ওর নিজের প্রতি এতটা কনফিডেন্স ছিল কারণ এখন পর্যন্ত ও কোনো ফাইট হারে নাই, কিন্তু কালকে রাত থেকেই আমরা ওর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারতেছি না, তার মানে অবশ্যই ওরে কেউ হারাই দিছে। তাতসুমাকি বলে যে আমাদের তাড়াতাড়ি অ্যাটাক করতে হবে, বাকি হিরোরা কোথায় আছে? সেকিঙ্গার বলে যে মনস্টার অ্যাসোসিয়েশন থেকে আমাদেরকে 3 দিনের সময় দেওয়া হয়েছিল, তার মানে এখনো 2 দিন আছে, বাকি হিরোরা মিশনের জন্য আসতেছে। এরপরে আমরা অ্যাটমিক সামুরাই আর তার স্টুডেন্টদেরকে দেখতে পারি। অ্যাটমিক সামুরাই বলে যে ওরাও কালকে থেকে মনস্টারের আস্তানা খোঁজার চেষ্টা করতেছিল, বাট ওরা কোথাও কিছু খুঁজে পায় নাই। যতক্ষণ পর্যন্ত না এরা মনস্টারের আস্তানা খুঁজে পাচ্ছে ততক্ষণ একটু আরাম করে নেওয়া উচিত। এর মধ্যে সেইখানে আমাই মার্কস চলে আসে, যে এ ক্লাসের র্যাঙ্ক 1 হিরো। আমাই মার্কস বলে যে আমি তো শুনছিলাম এই টিমে শুধু স্ট্রং হিরোরা থাকবে, তো এই বাচ্চারা এখানে কি করে? এইটা কোনো পিকনিক না যে অ্যাটমিক সামুরাই তার স্টুডেন্টদেরকে নিয়ে আসছে, এরা তো সাথে সাথেই মনস্টারের হাতে মারা যাবে। তবে এইটা কোনো সমস্যা না, সমস্যা হলো এরাও যদি কিডন্যাপ হয়ে যায় কিংবা এদেরকে সামনে রেখে যদি মনস্টাররা আমাদের উপরে অ্যাটাক করে, তো এদের জন্য শুধু শুধু আমাদের টাইম ওয়েস্ট হবে। তো এদেরকে বলে দাও এমন কিছু হইলে এরা যেন নিজেরাই নিজেদের খেল খতম করে ফেলে। অ্যাটমিক সামুরাই বলে যে তুমিও এই মিশনের অংশ নাকি? তো আমাই মার্কস বলে যে অবশ্যই, ওই মনস্টারগুলো আমার কনসার্ট খারাপ করে ফেলছে। অ্যাটমিক সামুরাই বলে যে আমার স্টুডেন্ট অনেক স্ট্রং, আমি ওদেরকে বলে দেব ওরা যেন তোমারও প্রোটেক্ট করে। এমআই মার্কস বলে যে আমার কম মনে করে না, আমি ইচ্ছা করেই এ ক্লাসে আসি, চাইলে যে কোনো সময় এস ক্লাসে আসতে পারি, সহজভাবে বললে আমি তোমার থেকেও স্ট্রং অ্যাটমিক সামুরাই। এটা শুনে অ্যাটমিক সামুরাই অনেক রাগ হয়ে যায়, তবে নিজেরা শান্ত করে নেয়। অন্যদিকে আমরা পুরি পিজানারকে দেখতে পারি, যারে স্পেশালি এই মিশন করার জন্য জামিন দেয়া হচ্ছিল। পুলিশ অফিসার বলে যে বিলের মতন দেখতে একটা মনস্টার, এদের কয়েকজন কয়েদিকেও মনস্টার বানিয়ে ওদেরকে নিয়ে এখান থেকে চলে যায়, আর যেসব পুলিশ এদেরকে আটকানোর চেষ্টা করছিল তারা সবাই মারা যায়। এই জন্য তুমি আমাদের পক্ষ থেকে এইটার বদলা নিও। পুরি পিজানার বলে যে অবশ্যই এইটার বদলা আমি নিব। এরপর পুরি পিজানার এখান থেকে চলে যাচ্ছিল, তখনই একজন কয়েদি ওকে ডাক দিয়ে বলে যে আমি তোমার জন্য একটা সোয়েটার বানিয়েছি, আর এই সোয়েটারটা পেয়ে পুরি পিজানার অনেক খুশি হয়। এদিকে চাইল্ড এম্পারার সবাইকে বলে যে তোমরা থাকলে আমি কাজ করতে পারতেছি না, এইটা বলে ও সবাইকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর একটা বাটন ক্লিক করে মেটাল নাইটকে কল দেয়। মেটাল নাইট হইতেছে এস ক্লাসের র্যাঙ্ক 4 হিরো। চাইল্ড এম্পারার মেটাল নাইটকে বলে যে তুমি নিশ্চয় মনস্টারদের হাইড আউট সম্পর্কে জেনে গেছো, তো আমাদেরকে বলো না কেন, আমাদের হাতে সময় নাই। মেটাল নাইট বলে যে যদি তোমাদেরকে না বলি তাহলে শুধু ওই বাচ্চাটা মারা যাবে, আর যদি তোমাদেরকে বলে দেই তাহলে তোমরা সবাই মারা যাবা। যেটাতে চাইল্ড এম্পারার বলে যে তো তুমি কেন
এই মিশনে অংশগ্রহণ করতেছো না? তুমি কিসের ভয় পাইতেছো? তোমার মেটাল বডির কি হয়েছে? মেটাল নাইট বলে যে মনস্টার কিং ওরোচি মাত্র এক হিটেই ওর পুরো আর্মর ধ্বংস করে ফেলছে। আর এদের বিপদ শুধু মনস্টার থেকেই না, অনেক কালো শক্তি আছে যারা পৃথিবী দখল করতে চায়। যখন মানুষেরা একটু দুর্বল হয়ে যাবে তখন এরা সবাই একসঙ্গে অ্যাটাক করবে আর সবকিছু ছিনিয়ে নিবে। আর চাইল্ড এম্পায়ারকে বলে যে আশেপাশের কারো উপরে ভরসা করো না, নিজের শক্তি বাড়াও আর সঠিক সময়ের জন্য বাঁচায় রাখো। এদিকে নারীন হিরো অ্যাসোসিয়েশনের উপরে ভরসা পাইতেছিল না, আর যেহেতু ভাইয়ের অনেক টাকা আছে তাই নিজের ছেলেকে বাঁচানোর জন্য একটা প্রাইভেট রেস্কিউ টিম হায়ার করে যাদেরকে গোস্ট টাউনে পাঠাবে। নারিন এদের সবাইকে ব্যাটেল স্যুট দেয় যার ফলে এদের পাওয়ারও হিরো লেভেলের হয়ে যাবে, ফলে এরাও মনস্টারদেরকে মারতে পারবে। আর এরা যদি এদের মিশন কমপ্লিট করতে পারে তো নারিন এদেরকে এত টাকা দিবে যে এদের নাতি নাতনিরাও বসে খেতে পারবে। সো এরা সবাই মিশনের জন্য বের হয়ে পড়ে। অন্যদিকে আমরা ফুবুকিকে দেখতে পারি যে সাইতামার ঘরে আসছিল জরুরি মিটিং করার জন্য। গিয়ে দেখতে পারে যে সাইতামার কিং তো গেম খেলতেছে, জেনস নিজের নাট বল্টু টাইট করতেছিল, সিলভার ফ্যাং আর বম রেস্ট করতেছিল। এইসব দেখে ফুবুকি চিন্তায় পড়ে যায় যে ভাই আমি কোথায় চলে আসলাম। সাইতামা তো ওর দিকে খেয়ালই করে নাই। ফুবুকি চিল্লায় ওঠে যে এইটা একটা ইমার্জেন্সি, আমাদেরকে মনস্টার অ্যাসোসিয়েশনের সাথে লড়াই করতে যাইতে হবে আর তোমরা এখানে বসে গেম খেলতেছো। জেনস বলে যে আমরা এখানে আজাইরা বইসা নাই, আমরাও খুবই পাওয়ারফুল এক মনস্টারের সাথে ফাইট করে আসছি। সিলভার ফ্যাং বলে যে আমিও সাইতামার সঙ্গে ফাইট করছিলাম আর আমার মাজা ব্যথা, এই জন্য এখানে রেস্ট করতেছি। বম বলে যে আমারও হাঁটুতে ব্যথা। ফুবুকি ভাবে যে আসলেই এদেরকে দেখে মনে হচ্ছে যে এরা কোনো পাওয়ারফুল মনস্টারের সাথে ফাইট করছে, কিন্তু এই টাকলু সাইতামা পুরোপুরি ভাবে ঠিক আছে কিভাবে? ও চিল্লায় জিজ্ঞাসা করে যে এই টাকলুর কিছু হয় নাই? সাইতামা বলে যে আমার কি হবে, আমি তো পুরোপুরি ঠিক আছি। এরপর ফুবুকি এদেরকে মনস্টার অ্যাসোসিয়েশন সম্পর্কে বলে আর বলে যে তোমরা কোনো নিউজ পাও নাই নাকি, আমাদের মিটিং করা উচিত। জেনস বলে যে কালকের ফাইটে ওর ট্রান্সমিটার নষ্ট হয়ে গেছিল, বাকি সবাই সেইটাই বলে যে ওরা নিউজ পায় নাই। ফুবুকি বলে যে তো এখন আমাদের কি করা উচিত? হিরোস আর মনস্টারদের মধ্যে যুদ্ধ শুরু হচ্ছে। জেনস বলে যে আগে তো ওর রিপেয়ার হইতে হবে। সিলভার ফ্ল্যাঙ্ক আর বোম বলে যে ওরা এখন ফাইট করতে পারবে না। আর কিং রে তো তোমরা চিনোই, কিং ভাই বাহানা দেয় যে ওর অন্য একটা কাজ আছে। সো ফুবুকি আর সাইতামাই এখন ফাইট করতে পারবে। ফুবুকি বলে যে হিরো অ্যাসোসিয়েশন নিশ্চয়ই টপ হিরোদের নিয়ে কোনো টিম বানাইছে, কিন্তু আমরাও যদি হেল্প করতে পারি তাহলে আমাদের র্যাঙ্ক বাড়াইতে পারবো, কারণ এইবার মনস্টার শুধু একটা না, সব মনস্টার একত্রে হয়ে একটা সংগঠন তৈরি করছে আর নিশ্চয়ই ওদের কোনো বস আছে। সিলভার ফ্ল্যাঙ্ক বলে যে গারো যদি এই মনস্টারদের সঙ্গে মিলে যায় তাহলে অনেক সমস্যা হবে। বম বলে যে গারোর সঙ্গে একা ফাইট করা মনে হয় আমাদের আর হবে না, আর ওদের কাছে যদি সেন্টিপিডের মতন আরো মনস্টার থাকে তাহলে তো অবস্থা আরো খারাপ। কিং সাইতামারে বলে যে ওই হিরো হান্টারও কালকের ফাইটে ছিল, কিন্তু তুমি ওর সঙ্গে দেখা করারই সুযোগ পাইলা না। সাইতামা বলে যে কালকেও ও কিছু হিরোদেরকে মারছে, কিন্তু আমার কাছে আসলো না, মনে হয় আমি টাকলু পালোয়ান সেই জন্য। এরপর সাইতামা নিজের কস্টিউম পরে নেয় আর বলে যে আমি গারোকে খুঁজতে বের হইলাম, ওর সঙ্গে দেখা হইলে আমি ওরে একটা পাঞ্চ করব আর আসার সময় পাত্তা গোবিও নিয়ে আসবো। এইটা বলে সাইতামা এখান থেকে বের হয়ে যায়। আর ফুবুকি ভাবে যে এইবারও আমাকে কেউ পাত্তা দিল না, এইখানে তো আমি একটা প্ল্যান করার জন্য আসছিলাম, কিন্তু সাইতামা তো একাই বের হয়ে গেল। অন্যদিকে আমরা গারোকে দেখতে পারি যার মনস্টার অ্যাসোসিয়েশনের একটা বেডে জ্ঞান ফিরে আসে। মনস্টার ওকে বাঁচিয়ে এইখানে নিয়ে আসছিল। এরপর গারো এই রুম থেকে বের হয়ে পড়ে। গারোর বেশি কিছু মনে নাই, তবে ওর পুরো শরীর ব্যথা করতেছিল। ও একটা বড় হলের সামনে যায় আর এইখানে আমরা দেখতে পারি নারিন প্রাইভেট যে রেস্কিউ টিম পাঠাইছিল এরা তো কট খেয়ে গেছে, আর এরা সবাই গিউরো গিউরো মনস্টারের সামনে নিজের জীবন ভিক্ষা চাইতেছিল। আর এদেরকে মেশিন গড G5 ধরে আনছিল যে মনস্টার অ্যাসোসিয়েশনে ভর্তি হওয়ার জন্য আসছিল। G5 বলে যে এদের স্যুট তো খুবই মারাত্মক, তবে এই স্যুটগুলো স্পেশালি এদের জন্য ডিজাইন করা, তাই এরা ছাড়া এই স্যুট আর কেউ ব্যবহার করতে পারবে না। মানে এই স্যুট ব্যবহার করতে চাইলে এদেরকেও জীবিত রাখতে হবে আর এদেরকে পুতুলের মতন ব্যবহার করতে হবে। তখনই সেইখানে ডোয়েস আসে আর বলে যে আমি এদেরকে গোলাম বানাবো। এটা বলেই ও নিজের চাবুক এদের উপরে মারে আর সবাইকে ওর বশে করে নেয়। এরপরই এইখানে গারো প্রবেশ করে আর বলে যে তোমরা আমার কাছ থেকে কি চাও? গিউরো গিউরো বলে যে এখন ওদের কাছে 30টারও কম স্ট্রং মনস্টার বেঁচে আছে, যদিও এইটা হিরোদের হারানোর জন্য যথেষ্ট, বাট ওদের একজন লিডার চাই আর ইউনিটি চাই। আর এই জন্য ওরা গারোকে এইখানের একজন লিডার বানাইতে চায়, যেটাতে গারো রাজি হয়ে যায়। তবে মনস্টার কিং ওরোচি ওর একটা শর্ত দেয় যে ও আসলে মনস্টার হইতে চায়, তার একটা প্রুফ দিতে হবে, যার জন্য একদিনের মধ্যে ওকে যে কোনো একটা হিরোর মাথা নিয়ে আসতে হবে। এরপর গারো ওইখান থেকে বের হয়ে আসে। গিউরো গিউরো ইনসাইড গড আর কিং রিপার নামে দুইটা মনস্টারকে গারোর উপরে নজর রাখতে বলে। লাস্টে আমরা দেখতে পারি যে সাউন্ড ও সোনিকও মনস্টার অ্যাসোসিয়েশনে জয়েন করে নিছে, আর ও ভাবতেছিল যে এখনো অনেক
অনেক স্ট্রং হয়ে গেছে আরো সাইতামাকে হারাইতে পারবে, কিন্তু আসলে বেচারা সারা রাত ওয়াশরুমে ছিল যার কারণে ওর 2 কেজি ওজন কমে গেছে আর এইটাতেও নিজেরে পাওয়ারফুল মনে হচ্ছিল। যাই হোক, এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডগুলো আসার সাথে সাথেই এক্সপ্লেন করার চেষ্টা করব। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।